ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি, ন্যায় নীতি এবং শান্ত সৃষ্টর প্রতীক কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিষয় নিয়ে। কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আমরা প্রথমেই বলবো যে পুরোপুরি এই 15 আগস্ট থেকে শুরু করে পুরোপুরি 30 আগস্ট, এই 15টা দিন কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঠিক কেমন কি প্রভাব, গ্রহ নক্ষত্রের ট্রানজিটের প্রভাব কেমন কি থাকবে, কোন কোন জায়গায় অবস্থান করবে এবং যার কারণে আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, কর্মজীবন, স্বাস্থ্য প্রভাব, প্রত্যেকটা বিষয়বস্তুতে কেমন কি ফলাফল পরিমাত্রা করে তুলবে এবং কোন কোন বিষয় থেকে আপনারা বৃত্তান্ত লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটা বিষয় মারফতে আমরা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে মাসিক ফলাফল এর সূত্রে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি কন্যা লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই নিজেদের নাম লিখে যাবেন, আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের রাশি কি। তাছাড়া অবশ্যই লিখতে ভুলবেন না জয় সবার বড় ঠাকুর বাবা শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়। তো আসুন সবার প্রথমেই আমরা জেনে নেব আজকের এই মূল ব্যাখ্যা অনুসারে কন্যা লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ট্রানজিটের কিছু বিষয়বস্তু নিয়ে। তো এই সময় যেটা আপনাদের মূল পয়েন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে গ্রহগতির অবস্থান অনুসারে, এই সময় বুধ আপনার রাশির অধিপতি গ্রহ হিসেবে নিজের প্রভাব বিস্তার করছে, ষষ্ঠ ও দশম ভাবের দিকে কিন্তু বিশেষ প্রভাব আনছে। তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে যা কর্মজীবন ও স্বাস্থ্য নিয়ে বড় পরিবর্তনের কিন্তু এটা একটা অন্যতম ইঙ্গিত কিন্তু দিচ্ছে। তো এরই পাশাপাশি শুক্র দ্বাদশ ভাব থেকে অর্থনৈতিক কিছু ব্যয়েরও কিন্তু ইঙ্গিত দিচ্ছে, তবে তার সাথে লুকিয়ে আছে সৃজনশীল উন্নতির বিশেষ সুযোগ সুবিধা। এর পাশাপাশি মঙ্গল আপনার তৃতীয় ভাবকে সক্রিয় করে তুলছে, যার ফলে কিন্তু লক্ষ্য করা যাবে সাহস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এর পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। তার পাশাপাশি শনি কিন্তু ষষ্ঠ ভাব থেকে কর্মস্থলে শৃঙ্খলা এবং ধৈর্যের পাঠ কিন্তু শেখাবে, আর বৃহস্পতি অষ্টম ভাব থেকে জীবনে কিছু রহস্যময় ঘটনা কিন্তু নিয়ে আসবে, যা প্রথমে অপ্রত্যাশিত লাগলেও পরবর্তীতে আপনার জন্য উপকারী প্রমাণ হিসেবে সাব্যস্ত হবে। এর পাশাপাশি পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় তো 15 থেকে 30 আগস্ট পর্যন্ত পরিবারে এক ধরনের উষ্ণতা ও মিলনের পরিবেশ কিন্তু বজায় থাকবে, তবে মাঝে মাঝে কিছু পুরনো অভিমান মাথাচাড়াও কিন্তু দিয়ে উঠতে পারে। আপনি যদি শান্তভাবে সমাধান প্রত্যেকটা বিষয় করতে পারেন তবে পারিবারিক বন্ধন আরও মজবুত হয়ে শক্তিশালী হবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ এই সময় কিন্তু আপনার জন্য আশ্চর্যজনক সাপোর্ট সিস্টেম কিন্তু হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো এর পাশাপাশি কারো বিবাহ বা নতুন সদস্য আগমনের আনন্দও কিন্তু দেখা যেতে পারে বা আসতে পারে। এর পাশাপাশি দূরের আত্মীয়দের সাথে যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে আপনাকে কোনোভাবে উপকৃত করবে, অনেক দিক থেকে কিন্তু সুপ্রশস্ততা আপনাদেরকে প্রাপ্তি করিয়ে তুলবে। এর পাশাপাশি যারা বাড়ির কাজে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সময়টা অনেকটাই উপযুক্ত সাব্যস্ত হবে। তো এরপরেই যদি আপনাদের কর্মজীবনের উদ্দেশ্যে যদি কথা বলা হয় তো এই সময় আপনার কাজের গতি এতটাই বাড়বে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অফিসে বা ব্যবসায় আপনার দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবার নজর কাড়বে। এর পাশাপাশি যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন 22 আগস্টের পর থেকে সময়টা বিশেষ উপযোগী আপনাদের ক্ষেত্রে হবে। তো এর পাশাপাশি কোনো বড় প্রজেক্টে নেতৃত্ব পাওয়ার সুযোগও কিন্তু আসতে পারে, এর ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই উপকারী ফল পাবেন। তো এর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য কিন্তু 18 থেকে 25 আগস্ট এই যে সময়টা কিন্তু নতুন ডিল বা ক্লায়েন্ট কিন্তু যোগ হতে পারে। তো এর পাশাপাশি সাবধান, এই সাফল্যের সাথে সাথে ঈর্ষাকাতর সহকর্মীও কিন্তু বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনার সাফল্য দেখে পাশাপাশি থাকা সহকর্মী বলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলুন ঈর্ষান্বিত হতে পারে। তাই নিজের পরিকল্পনা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ হবে এই সময়কালের ন্যায়। এর পাশাপাশি অর্থনৈতিক অবস্থার বিষণ্ণতায় যদি কথা বলা হয়, অর্থের দিক থেকে এই সময় মিশ্র ফল পাওয়া যাবে।
17 ও 23 আগস্টের মধ্যে হঠাৎ কোনো পুরনো বকেয়া অর্থ ফেরত আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে শেয়ার বাজারে ঝুঁকি নিয়ে আগে ভালোভাবে যাচাই করুন, অর্থাৎ শেয়ার বাজারে কিন্তু ঝুঁকি নিয়ে অনেকটাই সমস্যা দেখা দিতে পারে, ঝুঁকি রয়েছে, তাই আগে থেকে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি দেখিয়ে তারপরে আপনারা পদক্ষেপ নেবেন। তো এর পাশাপাশি 26 আগস্টের পর থেকে কিছুটা ব্যয় কিছুটা বাড়তে পারে, বিশেষ করে পরিবারের জন্য কোনো কাছাকাছি ভ্রমণ কিংবা সদূরে কোনো দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু অর্থ খরচাপাতি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, এই সময় প্রেমের দিক দিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ফল লাভ হবে। অবিবাহিতদের জন্য 19 আগস্ট থেকে 27 আগস্টের মধ্যে নতুন কারোর সাথে পরিচয়ের কিন্তু সুযোগ আসতে পারে নতুনভাবে। এর পাশাপাশি সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য একে অপরকে বোঝার ক্ষমতা বাড়বে এবং ভুল বোঝাবুঝি কিন্তু অনেকটাই কমবে। তবে 24 আগস্টের পর থেকে কিছু আবেগপ্রবণ সিদ্ধান্ত একান্ত এড়িয়ে চলাও কিন্তু ভালো হবে। তো এর পাশাপাশি শিক্ষা এবং পরীক্ষার বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় বন্ধুরা, তো শিক্ষার্থীদের জন্য কিন্তু এই যে সময় অত্যন্তই মহাসংযোগী হয়ে উঠবে বা মনোযোগী হয়ে পড়াশোনায় মন দেওয়ার উপযুক্ত সময় হবে এই সময়টা। তো এর পাশাপাশি যদি মূলত আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা এবং পরীক্ষার বিষয় নিয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বললে, শিক্ষার্থীদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত মনোযোগী হয়ে পড়াশোনায় মন দেওয়া উপযুক্ত হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 20 আগস্ট থেকে পুরোপুরি 29 আগস্ট সময়টা বিশেষ শুভ হবে। নতুন কোনো দক্ষতা বা কোর্স শুরু করার জন্য কিন্তু এই সময়টা উপযোগী তথা উপযুক্ত সময়কাল হবে আপনাদের ক্ষেত্রে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু শারীরিক চেয়ে মানসিক স্বাস্থ্যের যত্ন বেশি কিন্তু দরকার হবে আপনাদের। ঘুমের সময়সূচি ঠিক রাখা জরুরি হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, গভীর থেকে গভীরতম কোনো রোগে ভুগছেন, আপনারা কিন্তু উন্নতির লক্ষণ কিন্তু দেখতে পাবেন এই সময়। তো 21 আগস্ট থেকে 24 আগস্টের কাছাকাছি কিছুটা ক্লান্তি বা মাথা ব্যথাও কিন্তু হতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন, পর্যাপ্ত পরিমাণ আপনারা জল গ্রহণ করুন, জল পান করুন এবং আপনারা পুষ্টিকর জাতীয় খাবার দাবার অবশ্যই গ্রহণ করুন। ফাস্টফুড জাতীয়, ঝাল জাতীয়, তেল মশলা জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলা, অ্যাভয়েড করা একান্তই চেষ্টা করুন। তো ভ্রমণের বিষয়ে যদি কথা বলা হয়, তো এই সময় হঠাৎ ভ্রমণের সুযোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে, বিশেষ করে কর্মসূত্রে বা পারিবারিক কোনো কারণে। তো এরই পাশাপাশি 18 থেকে 25 আগস্টের মধ্যে ভ্রমণ অর্থাৎ এই ভ্রমণের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এনে দেবে পুরোপুরি 18 থেকে 25 আগস্টের মধ্যেকার সময়কালে। বিদেশে ভ্রমণের পরিকল্পনা থাকলে কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখুন এবং অবশ্যই আপনারা নির্দ্বিধায় বেরিয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে। বিশেষ পরামর্শ যদি কিছু এইরূপ অবস্থায় প্রত্যেকটা বিষয় জুড়ে যদি দেওয়া হয়, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একদিন সময় নিয়ে অবশ্যই ভাবুন, কারণ ভাবনা চিন্তা না করে যদি হুড়োহুড়ি করে এগিয়ে যান তাহলে কিন্তু সমস্যায় অনেকটাই জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি বাড়ির বড়দের সাথে সময় কাটালে মানসিক শান্তি ও দিক নির্দেশনা আপনারা অনেক ক্ষেত্রেই পাবেন, যার কারণে শুভ নির্দেশিকা হিসেবেও কিন্তু জীবনে প্রযোজিত হবে। এর পাশাপাশি প্রতিদিন সকালবেলা ওম বুধায় নমঃ মন্ত্র জপ করুন, এটি আপনার রাশির গ্রহ বুধকে শক্তিশালী করবে এবং সিদ্ধান্ত গ্রহণে কিন্তু অনেকটাই পরিষ্কারতা আনবে এবং স্বচ্ছতা আনবে। এর পাশাপাশি যদি সর্বশেষে উপসংহার যদি কন্যা লগ্নের ক্ষেত্রে বলা হয়, তো পুরোপুরি 15 থেকে 30 আগস্ট এই 15টা দিন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সূচনা, গোপন সুযোগ এবং ব্যক্তিগত উন্নতির এক অন্যতম সময় হবে এটি। চ্যালেঞ্জ আসবে, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জের ভেতরে থাকবে সুযোগের বীজ। তো এই সময় সঠিক ব্যবহার করিলে শুধু আগস্ট নয়, বছরের বাকি অংশ আপনার জন্য সাফল্যময় কিন্তু হয়ে উঠতে পারে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুসারে এই সময়কালের ন্যায় গ্রহগতি, ট্রানজিট এবং প্ল্যানেটের অবস্থান অনুসারে যদি আপনাদের ক্ষেত্রে কিছু ধারণ করার ক্ষেত্রে কিছু রত্নের কথা বলা হয় তাহলে হবে পান্না এবং পোখরাজ। শুভ রং হবে সবুজ এবং অবশ্যই মনে রাখবেন স্বর্ণালী। শুভ দিক হবে দক্ষিণ। শুভ সংখ্যা হবে 23 থেকে শুরু করে 29-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পেরেছেন ব্যাখ্যা অনুসারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শঙ্কর নাশক বাবা, হনুমানজির জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন স্বভক্তি করে। তাছাড়া ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই পারলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবন ভরে উঠুক হাসিতে খুশিতে এবং এই সময়কালে আপনারা প্রচুর পরিমাণ উন্নতি করুন।
নমস্কার।